90% বেঙ্গল ফার্মার যারা বলেন লস হয়েছে, তারা এটা ভাবেন যে দানা খাওয়ালেই বুঝি বড় হবে। যে বেঙ্গল ছাগল যদি পুষি, তার 90 to 95% সবুজ ঘাস। 25 থেকে 26,000 টাকার মতো খরচা আছে এক বছরে। 2000 করে যদি ধরি, তাহলে 60টা বাচ্চা যদি আমি ইয়ারলি বিক্রি করি, তাহলে সেখান থেকে আমার টোটাল আয় হচ্ছে 1,20,000 টাকা। এইখানে যদি বলি আমাদের পিওর ভ্যারাইটির ছাগল নিতে হবে। মিনিমাম রেঞ্জ বেঙ্গলের দুধ ছাড়ার রেঞ্জ হচ্ছে 3.5 মাস। 3 থেকে 3.5 মাসের নিচের ছাগল কখনোই নেওয়া যাবে না। অবশ্যই নন প্রেগনেন্ট কিনুন, ছোট বাচ্চাও কিনতে পারেন, অ্যাডাল্টও কিনতে পারেন, বাট প্রেগনেন্টকে ট্রাভেল করাবেন না। বেশিরভাগ লোক তো বাড়ির পাশের ফার্ম পাবে না, সেটা পেলে আনতে পারেন, নচেত নয়, গাড়িতে তুলবেন না প্রেগনেন্ট। এই যে বেঙ্গল ছাগলের 20টা ছাগল নিয়ে আমি শুরু করব, এর ইনফ্রাস্ট্রাকচারে কেমন ব্যয়বহুল হতে পারে? জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রচুর একটা প্রচলন হচ্ছে। আসলে আমার কথাটাই ভুল, বর্তমানে নয়, ব্ল্যাক বেঙ্গল ছাগল সেই আদিকাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে চলে আসছে। কিন্তু বর্তমানে যারা কমার্শিয়ালি ফার্মিং করছে, তারা ব্ল্যাক বেঙ্গলটাকে বেশি প্রেফার করছে এবং ব্ল্যাক বেঙ্গলটাকে অনেকেই করতে চাইছে। আজকের আমরা আপনাদেরকে জানাবো, আমরা যদি 20টা ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে একটা খামার শুরু করি, সেক্ষেত্রে আমাদের কত টাকা ইনভেস্টমেন্টের দরকার আছে, কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারি আমরা, আমাদের কি লাভ রয়েছে, পুরো বিস্তারিত একটা প্রতিবেদন থাকবে। সাথে সাথে আমরা কি করে সহজভাবে এই 20টা ব্ল্যাক বেঙ্গল ছাগলকে প্রফিটেবল করতে পারি। অনেকেই বলে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলে প্রফিট নেই, কিন্তু যারা করছে তারা বলছে প্রফিট রয়েছে। পুরো সবকিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আজকের আমাদের সাথে রয়েছেন অভিষেক নাগ স্যার। স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আমার যারা নতুন দর্শক রয়েছে তাদেরকে যদি আপনার পরিচয়টা একটু দিতেন। আমি অভিষেক নাগ, আমি অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টে অ্যাজ আ ফ্যাকাল্টি পেপার সেটার এবং এক্সামিনার হিসেবে কাজ করছি ন্যাশনাল একাডেমিতে। অ্যাসকিতে অ্যাজ আ পেপার সেটার এক্সামিনার হিসেবে রয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা মানে বেশি কমার্শিয়ালি লোক করতে চাইছে আর কি। ছাগল তো ব্ল্যাক বেঙ্গল অনেক দিন ধরেই রয়েছে, ব্ল্যাক বেঙ্গলের ছাগল মানে ব্ল্যাক বেঙ্গল না, জাতটাই এখানকার। আচ্ছা, আমরা যদি কমার্শিয়ালি ভাবে ধরুন 20টা ছাগল থেকে একটা খামার শুরু করব, সেক্ষেত্রে আমরা কিভাবে শুরু করতে পারি প্রথম অবস্থায়? এখানে প্রথমেই বলি যে বেঙ্গল ছাগলটা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারের সাথে খুব অভ্যস্ত, তাই জন্য বেঙ্গল ছাগলটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেটার। আর যদি মাংসের চাহিদার জন্য বলি, তাহলেও কমার্শিয়ালি ইকোনমিক্যালি বেঙ্গল ছাগলটা বেটার। 20টা যদি কেউ ফার্মিং করতে চান, তাহলে 20 তো অ্যাজ আ সঠিক নাম্বার নয়, 22টা হবে তার অ্যাকচুয়ালি সঠিক নাম্বার। মানে আমরা একটা ইউনিট হিসেব করি, 10 ফিমেল অ্যান্ড 1 মেল, মানে 10টা ছাগলের পিছনে একটা মেল ছাগল বা মা ছাগল, তার পিছু একটা পাঠা বা পুরুষ ছাগল। সেইভাবে তাহলে 22টা হচ্ছে তার সঠিক নাম্বার হবে। ছোট মানে 20টা স্কেল যদি আমরা বলি, মেয়ে ছাগল মানে সেই ব্রিডিং ফার্মের কথা বলতে হয়, তাহলে 20টা একটা ছোট স্কেল ফার্মিং। সেই জায়গায় প্রথমেই একটা জিনিস দেখতে হবে যে বেঙ্গল ছাগল যদি পুষি, তার 90 to 95% সবুজ ঘাস। আচ্ছা, এবং এটাকে যদি আরো বিস্তারিত বলি, মানে ছাগল পালন তো অনেক বড় বিষয়, যদি আরো বিস্তারিত বলি, তাহলে মেনলি এই ঘাসের মধ্যেই আসে বেঙ্গল মানে জঙ্গল, মানে চড়িয়ে খাওয়ানো। হ্যাঁ, চড়ে খাওয়াটা হচ্ছে বেঙ্গল ছাগলের প্রধান ক্রাইটেরিয়া। কিন্তু এখন তো স্যার চড়িয়ে খাওয়ানোর জায়গা খুবই সংকট। বিষয়টা তো সেরকমই, যেরকম গরমকালে গরম পড়বে এটাই স্বাভাবিক, সুতির জামা পরে গরম কমাতে হবে। বা এখন তো আরো ভালো ফ্যান হয়ে গেছে, এখন কিসের গরম, এসির মধ্যে ঢুকে যাচ্ছে সবাই। সবাই তো আস্তে আস্তে ডেভেলপ করছে না, ঠিক এরকম ভাবেই ল্যান্ড ব্যাংক কমে যাচ্ছে, চড়ানোর কথাটা ভুলে যাই। মেনলি চড়ার জায়গাটা কোথায়, ওকে ঘাস খেতে হবে। স্টল ফিডিং এ আসবে, স্টল ফিডিং মানেই দানা এনে খাওয়াবো তা নয়, ঘাস এনে খাওয়ানোটাও স্টল ফিডিং। ফলে তাকে অ্যাডিকুয়েট ঘাস থাকতে হবে। শুধু যে কয়েকটা ভ্যারাইটির ঘাস আমি বললাম নেপিয়া বা ভুট্টা লাগিয়ে দিলাম, কেটে খাওয়ালাম, তাহলে হবে না, তা নয়। ওই যে বললাম না, বেঙ্গলের সাথেই সংযুক্ত কথা জঙ্গল, মানে ন্যাচারাল যে ঘাসগুলো হয়, কিছুটা হলেও তাকে সেই ন্যাচারাল ঘাস দিতে, মানে টোটাল ঘাসের যদি আমি বলি 10% হলেও তাকে ন্যাচারাল ঘাস দিতেই হবে না। এই যে বেঙ্গল ছাগলের 20টা ছাগল নিয়ে আমি শুরু করব, এর ইনফ্রাস্ট্রাকচারে কেমন ব্যয়বহুল হতে পারে? এখানে একটা সোজা কথা বলি, ঘর তো পয়সা দেবে না, পয়সা দেবে ছাগল। যত লো কস্টে করা যেতে পারে, সেটা অ্যামাউন্টটা কেমন হতে পারে? ম্যাক্সিমাম সেটার জন্য জায়গা দরকার ওই 220 স্কয়ার ফুট মতো, মানে ঘর আর ডে শেড নাইট শেড মিলিয়ে।
নাইট শেড, শুধু নাইট শেডের জন্য ম্যাক্সিমাম 220 স্কোয়ার ফিট মতো তার জায়গা দরকার সেটার জন্য। তা সেই 220 স্কোয়ার ফুট জায়গা লো কস্টিং একটু বাঁশকুটি দিয়ে যদি করা হয়, আমার মনে হয় ওই 40 থেকে 55,000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 40 থেকে 55,000 টাকা ম্যাক্সিমাম। মানে ওপরে 85 ধরলাম আমি। ওপরে খড়ের চাল দেবো, না হলে পাটকাঠি দিয়ে একটু ত্রিপলের চাল দেবো, এভাবে করব। মানে কংক্রিট তো করবো না, অ্যাসবেস্টার দেবো না, এরকম করবো না, একটু কমের মধ্যে, বা যেখানে টালি অ্যাভেলেবেল, এখন তো টালির দাম খুব কম, সেগুলো দিয়ে করা। এভাবে যদি করা যায়, খুব ভালো কাঠ না দিয়ে আমি বাঁশের মাচা তৈরি করলাম, এভাবে যদি করা যায়, আমাকে নিয়ম সায়েন্সটা মেনটেন করতে হবে। স্যার এবারে আসি ছাগলের জাত প্রসঙ্গে। ব্ল্যাক বেঙ্গলের জাত তো একটাই স্যার, পিওর ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল কথাটা খানিকটা কমার্শিয়াল, নামটা বেঙ্গল, যেহেতু কালো ছাগল বিক্রি বেশি, সেই জন্য আমরা শুধু কালোটাকেই এগিয়ে গিয়ে নিয়ে গিয়ে ওই ব্ল্যাক ভ্যারাইটিটাকে নিয়ে এসেছি এবং ব্ল্যাক বেঙ্গল বলি। এবার যদি আমরা ফার্ম শুরু করি, সেক্ষেত্রে কোন ধরনের ছাগল আমাদের নিতে হবে? এইখানে যদি বলি, আমাদের পিওর ভ্যারাইটির ছাগল নিতে হবে। মিনিমাম রেঞ্জ বেঙ্গলের দুধ ছাড়ার রেঞ্জ হচ্ছে 3.5 মাস, 3 থেকে 3.5 মাসের নিচের ছাগল কখনোই নেওয়া যাবে না। আর বেঙ্গলের যদি আমরা ম্যাক্সিমাম ব্রিডিং ক্যাপাসিটি বলি, তাহলে দেখা যায় যে 6 বছরের ঊর্ধ্বে যদি চলে যায়, তখন আর বেঙ্গলের খুব ভালো বাচ্চা কাচ্চা হয় না। ফলে যদি ফার্মে কারোর আগে থেকে আছে সেটা থাকুক, বাট কেনার জন্য 6 বছরের বেশি বয়সী মাদার না কেনা ভালো। অবশ্যই নন প্রেগনেন্ট কিনুন, ছোট বাচ্চাও কিনতে পারেন, অ্যাডাল্টও কিনতে পারেন, বাট প্রেগনেন্টকে ট্রাভেল করাবেন না। বেশিরভাগ লোক তো বাড়ির পাশের ফার্ম পাবে না, সেটা পেলে আনতে পারেন, নচেত নয়, গাড়িতে তুলবেন না প্রেগনেন্ট। এইবারে আসি স্যার খাবার প্রসঙ্গ। এদের যদি আমি স্টল ফিডিং করি, কারণ বর্তমানে স্টল ফিডিং নিয়ে সব থেকে বেটার, চড়ানোর জায়গা সবার নেই, সেক্ষেত্রে স্টল ফিডিংটা প্রেফার করে আমি যদি বলি, কি কি খাবার দাবার রুটিন মেনটেন করে চলতে হবে আমাদের? বেঙ্গলের যেহেতু 90 to 95% গ্রাস, ফলে তাদের সেই ঘাস পাতাটা, মানে কিছু ভ্যারাইটির ঘাস তো চাষই করতে হবে। আমি ফার্মারদের জন্য, মানে আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখি যে ফার্মগুলো আমার আন্ডারে আছে, তাদেরও পেরিনিয়াল বা পার্মানেন্ট ঘাস, যেগুলো সারা বছর একবার লাগিয়ে দিলাম সারা বছর হবে, লাইক নেপিয়া হতে পারে, নেপিয়ার 400টা ভ্যারাইটি আছে, যে কোনোটা হতে পারে, প্যারাগ্রাস হতে পারে, সেগুলো পাতা জাতীয় গাছের মধ্যে তুত গাছ, অরর গাছ, এগুলো যেগুলো সারা বছর পেয়ে যাব সেখান থেকে, সেই ধরনের ঘাস চাষ করা। আর কিছুটা জায়গা নর্মাল সিজনাল ঘাসের জন্য ফেলে রেখে দেওয়া। মানে পার্টিকুলার ঘাস চাষ করতে হবে, একটা ঘাসের উপর ডিপেন্ড করলে হবে না। ফিড কেমন দরকার আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করতে গেলে? ছাগলের ক্ষেত্রে বললাম না, ওদের 90% গ্রাস, 10% ওদের দানা খাওয়ার, তাহলে একটা ছাগলের বডি ওয়েটটা 10% খায়। যদি একটা 25 কেজির মাদার ধরি, তাহলে 10% মানে হচ্ছে সেটা হচ্ছে ওই 2.5 কেজি মতো টোটাল খাবে। তারও 10% যদি ধরি, তাহলে সেখানে 250 গ্রাম ম্যাক্সিমাম সে দানা পাবে। যদি অ্যাডিকুয়েট ঘাসটাকে দেওয়া যায়, তাহলে কোনো দানাকে ভিজিয়ে বা বয়েল করে 250 গ্রাম পেতে হবে। ভিজিয়েও যদি সেটাকে বলি, তাহলে হাফনে 100 গ্রামকে ভেজালে 250 গ্রাম হয়ে যাবে। আগের এক্সপার্টরা বলতেন যে ছাগল আমি পুষবো, সেই ছাগল বাচ্চা দেবে, সেই খাসি বড় হবে, তারপর আমি বিক্রি করব। এই এত বড় কোনো বিজনেস ভায়াবল হতে পারে না। তাহলে কত বছর পর থেকে ইনকাম শুরু হবে? যদি আমি অ্যাডাল্ট ছাগল নিয়ে শুরু করি, মানে প্রথমে যদি আমি মূলধন বেশি দিই, রান্নায় যেরকম চিনি গুড় বেশি দিলেই মিষ্টি, যদি আমি বেশি মূলধন নিয়ে বড় ছাগল থেকে কিনে শুরু করি, তাহলে সেই ছাগলটা আমার এখানে 1 মাস পরে সে প্রেগনেন্ট হবে, মানে নন প্রেগনেন্ট, তাহলে 6 মাস পরে 5 মাস পরে আমি বাচ্চা পাচ্ছি, মানে 6 মাস। আর 5 মাস পর বিক্রি করলাম? 5 মাস অবধি যাবো না, আমি 3 মাসে বাচ্চা বিক্রি করব। মোটামুটি আমি স্যার 1 বছরই ধরি, এই 1 বছর অবধি প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি কত টাকা অবধি ইনভেস্টমেন্টের দরকার আছে? এটা যদি খুব সোজা হিসেবে বলি, তাহলে ঘাস তো চাষ করা নিজের, ফলে নিজের ঘাস চাষ করলে 50 পয়সার ম্যাক্সিমাম খরচ হয় পার ছাগলের হিসেবে। যদি আমি 3 কেজি করে ঘাস ধরি, তাহলে 1.5 টাকা পার ডে ঘাসের খরচ হয়ে গেল ছাগলে। তারপরে যদি আমি ছাগলকে দানা খাওয়ারে ধরি, তাহলে দানা খাওয়ারের জন্যই ম্যাক্সিমাম 2 টাকা 2.5 টাকা, তার উপরে বেশি দানা খাওয়ার এদের দরকার নেই কখনোই। এটা মানে 90% বেঙ্গল ফার্মার যারা বলেন লস হয়েছে, তারা এটা ভাবেন যে দানা খাওয়ালেই বুঝি বড় হবে। এখানেও আমি বলে রাখি, যদি 100% কেউ নিউট্রিশন হিসেব করে করে ঘাস লাগাতে পারে, প্রোটিন, কার্বোহাইড্রেট, এইভাবে যদি ভুট্টা এভাবে যদি প্রপারলি নিউট্রিশন বুঝে লাগাতে পারে, তার হয়তো দানা খাওয়ার 5% বা না দিলেও চলবে। না দিলেও চলবে, কিন্তু আমরা হাই প্রোডাকশন রেট চাই, বারবার বাচ্চা হোক, বেশি দুধ হোক, 3-4টে বাচ্চা হলে সবকটা বেঁচে থাকুক। এটা যদি খুব সোজাভাবে হিসেব করে বলি, তাহলে ওই একটা ছাগল পিছু পার ডে 4 থেকে 4.5 টাকা ম্যাক্সিমাম খরচ। 4 টাকা, তার মানে মাসে
120 টাকা। 120 টাকা। আর 12 মাসে হলো গিয়ে 1200 টাকা। 20টা ছাগলে 20,000 টাকা। 20,000 টাকা। তাই তো হলো? 22টা ছাগল। 22টা ছাগলে 22,000। না 22,000 আর এদিকে হলো আপনার 200 করে, তার মানে আপনার 12 দুগুণে 24, ওই 25 থেকে 26,000 টাকার মতো খরচা আছে এক বছরে। এক বছরে 25 থেকে 26,000। দর্শক বন্ধুরা, এখানে আপনাদেরকে আরেকটা কথা বলবো, আপনার কাছে ধরুন 50,000 টাকা রয়েছে, আপনি হুট করে কিন্তু 50,000 টাকা ছাগল থেকেই খামার শুরু করবেন না। স্যার অনেকেই ভুলটা করে কিন্তু, একদম মানে আমার কাছে 20,000 আছে, আমি ছাগল কিনে নিলাম, কিন্তু কালকের কি খাওয়াবো, আগামী 1 বছর এদের কি খাওয়াবো সেটা তার কাছে থাকে না। লাস্টে বিরক্ত হয়ে গিয়ে ফার্ম কিন্তু বন্ধ করে দেয় 2-4 মাস। মানে বিষয়টা কি, ছাগল পালনটা মূলত সেই ঘরোয়া কালচারে হয়ে রয়েছে না, সঠিক তার এডুকেশন হয়, সঠিক পড়াশুনো হয়, সঠিক কমার্শিয়াল, সবকিছুর একটা কমার্শিয়াল আলাদা নিয়ম আছে। অবশ্যই অবশ্যই স্যার। এবং এই ঘরোয়া যে পদ্ধতি, এটা দিয়ে কমার্শিয়াল ফার্ম চলবে না। মানে বাড়ির ছাগল, একটা ছাগল ছিলাম, 1 গামলা ভাতের মার খাইয়েছি, দানা খাওয়ার কি জিনিস দেখিনি কোনোদিন। কিন্তু অতগুলো ছাগলের জন্য 1 গামলা করে, 20টা ছাগলের 20 গামলা ভাতের মার সংগ্রহ করা সম্ভব নয়। বন্ধুরা এই বিষয়গুলো যদি ধ্যান রাখেন, তারপরেই কিন্তু আপনারা একটা কমার্শিয়াল খামার শুরু করবেন। স্যার এটা তো হলো খাবারের হিসাব। স্যার এইবার ছাগলে আমার কেমন টাকা ইনভেস্টমেন্ট দরকার হবে 22টা ছাগলে? ছাগল কেনার ক্ষেত্রে যদি বলি তাহলে এভারেজ একটা প্রাইস, এভারেজ যদি বলি তাহলে ওই এভারেজ এখনকার বর্তমান রেট যদি 300-350 পার কেজি ফিমেল, আর মেলের দাম যদি পাঠার বলি তাহলে 400 থেকে 450 এরকম একটা কিছু বিভিন্ন জায়গা ভেদে আপ ডাউন করে। 350 টাকাই ধরলাম, তার মানে যদি 20 কেজি একটা ফিমেলের ওজন হয় তাহলে আমার দাম হচ্ছে গিয়ে 6,000 টাকা। 6,000 টাকা, 6,000 আর ওদিকে হলো 1,000, তাই তো ওরকমই। হ্যাঁ, ওই 7 থেকে 8,000 টাকা এক একটা ফিমেলের দাম। তাহলে এবার আমরা ইনকামে আসি স্যার। আচ্ছা স্যার, এই 20টা ছাগল থেকে আমরা 1 বছর বাদে ইনকাম পাবো। এবার এরা তো বছরে 2বার করে বাচ্চা দেয়, এবার আমি কেমন টাকা ইনকাম পেতে পারি? এটা খুব সোজা করে যদি হিসেবটা ধরি, 20টা ছাগল, বেঙ্গল যদিও বেশি বাচ্চা দেয়, কিন্তু আমরা 2টো করেই ধরি, তা এক ক্লাস যদি আমরা ধরি, প্রথমে 40টা বাচ্চা এবং সেকেন্ড ক্লাস যদি ধরি তাও 40টা বাচ্চা, টোটাল আমার 80টা বাচ্চা। তাহলে মোটামুটি হবে, কিন্তু আমি মোরাললেস ধরে নিলাম যে 80টার মধ্যে আমার 10টা মরে গেল। হ্যাঁ, 10টা আমি রেখে দিলাম যে আমি পরে ফার্ম বাড়াবো আরো। সবারই তো ইচ্ছা করে একের পিঠে 2 করতে, 20টা থেকে 30টা করতে। হ্যাঁ, তাহলে আমার 10টা মরে গেল, 10টা আমি রেখে দিলাম। বিক্রির যোগ্য যদি আমি পাচ্ছি তাহলে 60টা বাচ্চা পাচ্ছি। যদি আমি 3 মাসেই বাচ্চাগুলোকে বিক্রি করে দিই, যখন আমার বাচ্চার পেছনে খাবার খরচ করিনি, মায়ের দুধে বড় হয়ে গেছে, তাহলে সেইটার যদি একটা হিসেব ধরি, তাহলে তখন খুব কমপক্ষে হলেও বাচ্চাগুলো মেল ফিমেল গড় ধরে 2000 করে ধরলাম, 2000 পার পিস বাচ্চা ধরলাম, মানে 3 মাস পরের থেকে। 3 মাস বয়স, 3 মাস তো আমার খরচা লাগছে না। হ্যাঁ, 3 মাসেই আমি যেই বাচ্চা খাওয়া শিখবে আমি বিক্রি করে দেবো। তাহলে 2000, মেলের দাম যদিও বেশি হবে, 3-3,500 কাছাকাছি চলে যাবে, ফিমেলের দাম একটু কম হতে পারে, 2000, 2100, 2200, তো গড় 2000 করে আমি ধরলাম। 2000 করে যদি ধরি, তাহলে 60টা বাচ্চা যদি আমি ইয়ারলি বিক্রি করি, তাহলে সেখান থেকে আমার টোটাল আয় হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000 আমার ইনভেস্টমেন্ট যেটা ছিল মা ছাগল, সেটা আমার ফার্মে রইলো। আমার ওই খাবারের হিসাব করেছিলাম 25 থেকে 30,000 টাকা। খরচাটা কিন্তু একই থাকবে সারা বছর, যদি 20টা ছাগল ফার্মে থাকে একই। হ্যাঁ, তাহলে পরে আমি 1,20,000 টাকা থেকে বাদ দিলাম 30,000 টাকা, আর মেডিসিন এক্সট্রা খরচাপাতি নিয়ে বাদ দিলাম আরো 10,000 টাকা। হ্যাঁ, তাহলে পরে আমার 1,20,000 টাকা থেকে 40,000 গেল, আমার লাভ থাকলো 80,000, আরো 10,000 আমি কাট করলাম। শুধু লাভ 80,000 না, আরো 10টা বাচ্চা কিন্তু আমি নতুন রেখে দিয়েছি, যেটা বিক্রি করে দিলে আমার টাকা আসতো। এক্স্যাক্টলি স্যার। এবার ওটা তো ফার্ম বড় করার জন্য আর ডেভেলপমেন্টের জন্য, বড়র জন্য রেখে দিলাম। আমি এই 80,000 টাকা 10,000 কাটলাম, তার মানে আমি 20টা ছাগল যদি পালন করি, 1 বছর পরের থেকে আমি বছর 70,000 টাকা ইনকাম পাবো। আর একটা সেটা হলো যে মনে হয় স্যার 20টা ছাগল একাই পালন করা সম্ভব? ফার্মিং এর ক্ষেত্রে কোন সময় আমি বলি না যে একজন মানুষ পারবে, পার্ট টাইম হলেও ব্যাকআপ আর একজন দরকার। তা সেই জন্য যদি কেউ নিজে একা পালন করতে চান যে আমি পুষবো আমারটা, তাহলে কোন একজন হেল্পিং হ্যান্ড, সে ফ্যামিলি মেম্বার হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে, সেরকম ভাবে পার্ট টাইম কেউ হলে আমি একাও 20টা ছাগল। কারণ লাইভ স্টক, আমি অসুস্থ হতেই পারি, ছাগল অসুস্থ হলে পরে তার পিছনে একজন লোক লাগবে, কিন্তু আমি যদি অসুস্থ হয়ে যাই সেক্ষেত্রে আমি কিন্তু ফার্মে আসতে পারবো না। হ্যাঁ, সেক্ষেত্রে পার্ট টাইমের একজন দরকার, একটা লোক না, মিনিমাম 1.5টা লোক। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সেক্ষেত্রে 1.5টা লোক যদি হিসেব করা যায়, তাহলে কিন্তু একজন মানুষ এটা
হেসে খেলে করতে পারেন। আচ্ছা দর্শক বন্ধুরা, তাহলে আপনারা পেয়ে গেলেন যে আপনি যদি 20টা ছাগল থেকে একটা খামার শুরু করেন পিওর ব্ল্যাক বেঙ্গল থেকে, তাহলে আপনারা ওখান থেকে কেমন টাকা ইনকাম করতে পারেন, ওখান থেকে কেমন আপনাদের ইনভেস্টমেন্ট হতে পারে, কেমন খাবারের খরচা হতে পারে, ইনফ্রাস্ট্রাকচারে কেমন খরচা হতে পারে, কি সমস্যা হতে পারে, কি সুবিধা হতে পারে, কিভাবে এগোতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিত একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরে পারলাম। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন আসেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।